হালেলুয়া। ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে যে তিনি আমাদেরকে তার আশীর্বাদ, তার দয়া এবং অনুগ্রহের মধ্যে দিয়ে রেখেছেন এবং আজকে এই সুন্দর সুযোগ দিয়েছেন যেন তার বাক্য থেকে তার বাক্যের সেবা করতে পারি। এবং ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় পালক মহোদয়কে যে তিনি আমাকে সুন্দর সুযোগ দিয়েছেন এবং চার্চের সকল কর্তৃপক্ষকে। এবং আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি আমরা সকলেই জানি যে কেটে গেলে কেমন ব্যথা, জানি না? আমার এই আঙ্গুল একদিন কেটে যায় সেই পেয়ারা কাটতে দিয়ে নতুন ব্লেডে, এবং যার ব্যথা আপনার নাই, কিন্তু যখন এই চিহ্নটা দেখি, যখন এই চিহ্নটা আমার সম্মুখে আসে, তখন আমার হৃদয়ের মধ্যে সেই ব্যথাটা অনুভব হয় যে সেই ব্যথাটা কতটা যন্ত্রণাদায়ক ছিল। এবং আজকে আমরা যখন দেখি যে প্রভু যিশু সপ্তম বাণী সে ঘোষণা করছেন যে পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। এবং আজকে আমরা প্রত্যেকেই আমরা বিশ্বাস করি যে আজকে আমরা প্রত্যেকেই তার চরণতলে আমাদের সমস্ত কিছু, শুধু আমাদের আত্মা না, কেননা যিশু বলেছেন তুমি তোমার সমস্ত দেহ, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ দিয়ে সদাপ্রভুর সেবা করো বা ভালোবাসা বা প্রেম করো। এবং আজকে আমরা সকলেই বলতে চাই সেই একই বিষয়, এবং আমি সবচাইতে শুরু থেকে এই বিষয়টি নিয়ে আসতে চাই। আদি পুস্তক যখন আদম এবং হওয়া পাপ করলো বা ঈশ্বরের কথার বিরুদ্ধে কাজ করলো, তখন যে পাপ মানুষের মধ্যে এসেছে, সেই পাপের জন্য ঈশ্বর সেই পশু বলি দিলেন এবং তাদেরকে তার সেই লোমের পোশাক বা চামড়ার পোশাক পরিয়ে দিলেন। এবং আর একটা বিষয় আমি নিয়ে আসতে চাই, নিস্তার পর্বের বিষয়টি, এবং সেটি গতকালকে রাত্রে হয়তো আমরা পালন করছি, কিন্তু যে বিষয়টির জন্য সেই নিস্তার পর্বত এসেছিল, সেই সংহারের আত্মা বা দশম আঘাত। আমরা জানি যে দশম আঘাতটা কি জানি আমরা, সেই মিশরীয়দের প্রতি ঈশ্বরের সে ক্রুদ্ধতা বা শক্তি তিনি দেখিয়েছিলেন সে দশম আঘাতের মধ্য দিয়ে। এবং তিনি বলেছিলেন যে তার সেই ইসরায়েলীদের যে তোমরা পশু বা মেষশাবকদের সেই রক্ত তোমাদের দরজার পাশে লাগিয়ে দেবে, যেন যখন সংহারের সেই দূত সেই গ্রাম দিয়ে বা তোমার দরজার সামনে দিয়ে যায়, তখন তারা দেখবে যে এইখানে রক্ত রয়েছে এবং তোমাদের কিছুই করবে না। সরি। এবং সেই দিন আমরা দেখতে পারি যে সেই রক্তের কি ক্ষমতা, সে রক্তের কি গুণ, যে একটা পশুর রক্ত তাদের নিজ সন্তানদের রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে এক পশুর রক্ত। এবং আজকে আমরা দেখতে পাই সে প্রভু যীশু খ্রিস্টের সেই রক্ত কোথায় রয়েছে? কালভারি ক্রুশের উপরে। এবং আমরা জানি যে মসির সময় আরেকটি দুর্ঘটনা সেই ইসরায়েল জাতি করেছিল, যে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছিল। এবং তারা কি বলেছিল সেইটি বিষয় না, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছিল। এবং জ্বালাময়ী সাপ তাদের মধ্যে প্রেরণ করে। এবং পরবর্তীতে কি হয়, যে সাপে যাকে দংশন করে তার শরীরে যন্ত্রণা কষ্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং তাকে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে ধরে। এবং তার সমাধান ঈশ্বর মসির মধ্য দিয়ে দিলেন যে তুমি একটা সাপ সেই পতাকার উপরে রাখো, যেন যাকে কামড়াবে সাপে সে সেই সাপের দিকে তাকাবে, তার শরীরে আর কোনো যন্ত্রণা থাকবে না, কোনো কষ্ট থাকবে না, সে আর মৃত্যুবরণ করবে না। যদি একটা সাপের কামড় থেকে একটা পিতলের সাপ যাকে ঝুলানো হয়েছে সে লাঠির আগায় এবং তার দিকে তাকাইলে যদি সে যন্ত্রণা থেকে মুক্ত পাওয়া যায়, সে কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়, তার দিকে তো হাজার হাজার মানুষ সেই কামড়ের পরে কি করত? তাকাইতো এবং তার রেজাল্ট সঙ্গে সঙ্গে তারা পেত যে সাপে দংশন করছে, তার কোনো ব্যথা নাই, তার কোনো যন্ত্রণা নাই। কেননা আমি সেই ঈশ্বরের কথা অনুযায়ী কোথায় তাকাইয়েছি? সেই লাঠির উপরে, সেই পিতলের সাপের দিকে। এবং আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট কোথায় আছে? তাকে কোথায় ঝুলানো হয়েছে? ক্রুশের উপরে। যেন আমরা তাদেরকে তাকাই এবং তার পরিত্রাণ আমাদের মধ্যে আসে এবং সমস্ত পাপ, সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত
আমরা সেই দিকে তাকানো এবং সেই সময়ের অপেক্ষা করছি যখন বলবে যে পিতা, আমার আত্মা তোমার হাতে সমর্পণ। এবং সেই কষ্টটা তিনি পেয়েছিলেন, যে যন্ত্রণাটা আমার পাওয়ার কথা ছিল, যে যন্ত্রণা আপনার পাওয়ার কথা ছিল, সে যন্ত্রণা কে পেয়েছেন? প্রভু যীশু খ্রিস্ট। কেননা যখন সে তাকে 9টার সময় প্রথম পেরেকটি মারা হয় তার শরীরে, এবং তার যন্ত্রণা 6 ঘন্টা ছিল। 3টার সময় যখন তিনি মৃত্যুবরণ করছেন, যখন পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করছি, তত সময় পর্যন্ত প্রথম পেরেকের যন্ত্রণাটা তার শরীরের মধ্যে ছিল, এবং সে যন্ত্রণা কমে নাই। কোনো মতে সে যন্ত্রণা কমে নাই। সে যন্ত্রণা ধীরে ধীরে বৃদ্ধি পেতেছিল। সে যন্ত্রণা ধীরে ধীরে বৃদ্ধি পেতেছিল। কেননা সে যন্ত্রণা শুরু হয়েছে প্রথম সেই গেতসেমানি রাতে, সে জঙ্গলে, সেই মর্মান্তিক বেদনাদায়ক প্রার্থনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে তখন তার রক্ত কিভাবে সেই পাথরের উপরে সেই ঝরে ঝরে পড়ে ঘামের আকারে। এই সমস্ত যন্ত্রণা তো আমাদের পাওয়ার কথা ছিল না? আমার সন্তানদের পাওয়ার কথা ছিল না? আমার পূর্বপুরুষদের পাওয়ার কথা ছিল না? কিন্তু সেই সমস্ত যন্ত্রণা তিনি আজকে বহন করছেন সেই ক্রুশে ও মৃত্যুর মধ্য দিয়ে। এবং আমরা জানি যে তোমরা তোমাদের পিতৃপুরুষের সেই অনেক ব্যবহার, আচার, সেই ক্ষয়নীয় বস্তু স্বর্ণ কি রৌপ্য দ্বারা প্রয়োগিত হও নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক প্রভু যীশু খ্রিস্টের সেই নির্দোষ নিষ্কলঙ্ক দ্বারাই আমরা কৃত হয়েছি। ইয়োব বলল না কেমন? প্রথম পিতর 1:19 কি দ্বারা আমরা ক্রয়কৃত হয়েছি? নির্দোষ এবং নিষ্কলঙ্ক রক্ত দ্বারা। এটার প্রমাণ দেয় কে? যেটা নির্দোষ এবং নিষ্কলঙ্ক, এটার প্রমাণ দেয় সেই রাখালেরা যারা সেই মেষ শাবক সেই পাহারা দিচ্ছিল, এবং তাদের কাছে স্বর্গদূত যাচ্ছে, দেখো তোমাদের জন্য এক পরিত্রাতা জন্মিয়েছে। এবং তারা কি করতেছিল? তারা যখন সেই মেষ শাবকের বাচ্চা হয়, এবং সেই রাখালেরা সেই বাচ্চাদের নির্বাচন করে যে কোন বাচ্চাটা নির্দোষ নিষ্কলঙ্ক, যেটা প্রভুর উদ্দেশ্যে উৎসর্গিত হবে, সেই বাচ্চা বাছাই করার কাজে তারা লিপ্ত ছিল। এবং তাদেরকে সংবাদ দিল সেই প্রভু ঈশ্বরের সেই দূতগণ যে দেখো যে সেইখানে যে ঈশ্বরের মেষ শাবক রয়েছে সে নির্দোষ কি নিষ্কলঙ্ক কিনা, এবং দেখো তাকে উৎসর্গের জন্য প্রস্তুত করা যায় কিনা। এবং আজকে সেই উৎসর্গের দিন আমাদের সম্মুখে রয়েছেন প্রভু যীশু খ্রিস্ট, এবং আমরা তার দিকে তাকিয়ে রয়েছি যেন আমরা সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা, সমস্ত লাঞ্ছনা, সমস্ত অবহেলা থেকে আমরা মুক্ত পাই, এবং আমরা পরিত্রাণ আনন্দিত হই। কেননা তিনি আমাদের সেই পরিত্রাণ, তিনি আমাদের সেই মুক্তির ধন, তিনি আমাদের জীবন। তিনি আমাদেরকে সবসময় তার আশীর্বাদে রেখেছেন, তার দয়ায় রেখেছেন। এবং দাদু একটি কথা বলেছিল, সে কথাটার জন্যই আমি সেই উদাহরণটা দিয়েছি যে আমার এই যন্ত্রণাটা হৃদয়ের মধ্যে যখন আমি এর চিহ্নটা দেখি, এবং যখনই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলবেন যে তোমার এইখানে জায়গা নেই বা তোমাকে আমি চিনি না, তখন তার সেই কষ্টটা কোথায় থাকবে? তার হৃদয়ে থাকবে। কেননা আমরা প্রত্যেকটি সময় তাকে সে ক্রুশের উপরে সে যন্ত্রণার পেতে দেখছি, কেননা আমরা সে আবারও তাকে ভুলে আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সন্তানদের এবং বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে তাকে জলাঞ্জলি দিচ্ছি। এবং প্রভু আমাদেরকে বলছেন যেন আমরাও তার সেই চরণতলে বা তার সেই হস্তে আমাদের আত্মা সমর্পণ করি। আমরা একটা গান গাই না? ওই চরণের সুশীতল ছায়া আছে গান। এবং কেন সেই গানটি গাওয়া হয়েছে? যখন সে ক্রুশের সেই হাতে পেরেকের মধ্য দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছিল, মাথার সে কাটার মুকুটের যে রক্ত প্রবাহিত হচ্ছিল, সেটি আস্তে আস্তে সে তার শরীর বেয়ে তার পায়ের আঙ্গুলি দিয়ে সমস্ত সে রক্ত তার সে ক্রুশের সে গোড়ায় এসে সে জমাট হচ্ছিল। এবং আমাদের আশ্রয় স্থল সেই চরণের পথ, যেখানে সে রক্ত পড়ে এবং আমাদেরকে প্রত্যেকটি ফোঁটায় ফোঁটায় মনে করে দেয় সে প্রভু যীশু খ্রিস্টের সে কষ্ট, সে যন্ত্রণা, এবং আমাদেরকে আস্তে আস্তে ধৌত করে। কেননা সেই রক্ত ছিল নিষ্পাপ এবং
নিষ্কলঙ্ক। এবং আজকে আমরা বলতে চাই, পিতা তোমার হাতে আমার সমস্ত কিছু, সেই আমার দেহ মন আত্মা সেই সমর্পণ করি। আমরা কি বলতে পারি আজকে? তাহলে আমরা সকলে আমরা বলি যে পিতা তোমার ওই চরণে আমার দেহ মন আত্মা সমর্পণ করি। আমেন। তার নিজ বাক্যে উদাসীন। ধন্যবাদ। আমরা সপ্তম বাণী শুনলাম।